হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমরা শুরু করবো ম্যাথ 102 কোর্স, সেটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড স্পেশিয়াল ফাংশন। তো এখানে আমরা সেপারেশন অফ ভেরিয়েবলস পড়বো, ভেরিয়েবল সেপারেবল পড়বো, দেন হোমোজিনিয়াস ফাংশন পড়বো, অনেক কিছু পড়বো। তো আমরা ফার্স্ট অফ অল আজকের টপিক হচ্ছে আমাদের সেপারেশন অফ ভেরিয়েবলস। তো এটা আসলে কি করে, এটা একটু ভালো করে যদি এটা আসলে আমি নিজে নোট করছি পুরাটা। তো এই জন্য হচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং ফ্যাকাল্টিরা সাধারণত এভাবে করে স্টেপ বাই স্টেপ দেখায় না, কিন্তু আমি এখানে একদম স্টেপ বাই স্টেপ নোট করে দেখেছি যাতে আপনারা মানে ইজিলি ধরতে পারেন। এবং অবশ্যই এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি এখানে শেয়ার করব, প্লাস হচ্ছে একটা আমার কাছে লিস্ট আছে, যে লিস্টটা হচ্ছে কোনটার কোন ম্যাথের জন্য বা কোন রকম কোয়েশ্চেনের জন্য কোন থিওরি অ্যাপ্লাই করতে হয়, সেটা পুরো একদম টেবল আকারে আছে। তো সেইটার ভিডিও হচ্ছে দেওয়া থাকবে আমাদের কমেন্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা এই পুরো প্লে লিস্টে কোনো একটাতে পেয়ে যাবেন। তো এই জন্য সাবস্ক্রাইব করে পাশে রাখেন, প্লাসে বেল আইকন দেখেন এবং পুরোটা প্লে লিস্টটা সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করি আপনারা এই কোর্সে আর কখনোই আটকাবেন না। মানে এই কোর্সে যদি আপনারা মানে ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা, তাহলে আর কোর্সে আটকাবেন না। ওকে, তো শুরু করা যাক। তো সেপারেশন অফ ভেরিয়েবলস, তো স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এ এক্স আর ডি এক্স এবং বি ওয়াই ডি ওয়াই। তো দেখে বুঝে যেতেছে ডি ওয়াই এর সাথে ওয়াই ফাংশন থাকবে এবং ডিএক্স এর সাথে এক্স এর কোনো একটা ফাংশন থাকবে। এটাই হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবলস, অর্থাৎ আমরা এই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসব। সামনে ম্যাথ আছে, সেটাও আমরা দেখে বোঝার চেষ্টা করব। তো এখানে একটু ভালো করে দেখেন, এক্স অ্যান্ড ডিএক্স টুগেদার, ওয়াই অ্যান্ড ডিওয়াই টুগেদার, যেটা একটু আগে বললাম, ইন্টিগ্রেটিং বোথ সাইড সেপারেটলি। ধরেন একটা হচ্ছে প্রবলেম থাকলো, সেটা হচ্ছে এক্স ওয়াই ডি এক্স এক্স প্লাস টু ডি ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। ওকে, এখন এখানে আমি কি করব, আমাদের সেপারেশন অফ ভেরিয়েবলের কি সত্যটা ছিল, সেটা হচ্ছে আমরা এই যে বি ওয়াই দেখতেছি, একটু বড় করে দিই, হ্যাঁ, এই যে আমরা দেখতেছি যে ডিএক্স এর সাথে এ মানে এক্স এর ফাংশন বসবে এবং ওয়াই এর সাথে ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন বসবে। তাহলে আমরা কি করবো, এটা ওয়াই দিয়ে ডিভাইড করে দিব। এই যে আমি ওয়াই দিয়ে ডিভাইড করে দিচ্ছি এবং এক্স প্লাস দিয়ে এক্স প্লাস টু দিয়েও ডিভাইড করছি। তো এখন এক্স প্লাস টু এক্স এর নিচে চলে আসলো আর ওয়াই এর নিচে চলে আসলো। এবার দেখেন তো এটা স্ট্যান্ডার্ড ফর্মে এসে গেছে, তাই না? এখন হচ্ছে আমি কি করব, দুই পাশে ইন্টিগ্রেট করব। তো এটার ইন্টিগ্রেশনটা এরকম আসবে, এটা একটু দেখে নেবেন কিরকম আসে ইন্টিগ্রেশন। আশা করি আমরা সবাই এইচএসসিতে পড়ে আসছি, সুতরাং এখানে আসলে ইন্টিগ্রেশন করে দেখানোর মতন কিছু নাই। সামনে অনেক ম্যাথ পড়বে, তখন আমরা ইন্টিগ্রেশন আরও ডিটেলসে বুঝবো, ইন্টিগ্রেশনগুলো ভালো মতন। ওকে, তো এই আজকে আমরা এই সেপারেশন অফ ভেরিয়েবল সম্পর্কেই জানবো। তো চলেন আমরা এই সেপারেশন অফ ভেরিয়েবল রিলেটেড কিছু ম্যাথ দেখে আসি। তো এই যে সেপারেশন ফর্ম অফ রিডিউসিবল টু সেপারেট ফর্ম। ওকে, তো এখানে দেখেন কি দেওয়া আছে, ওয়ান মাইনাস এক্স ওয়াই প্রাইম ওয়াই স্কোয়ার, তাই না? তো এই জায়গাতে আমার কি করতে হবে, এই জায়গাতে আমাদের ভেরিয়েবল সেপারেবল করতে হবে, মানে ওয়াই এর সাথে ওয়াই এর ফাংশনের সাথে ডিওয়াই, এক্স এর ফাংশনের সাথে ডিএক্স। এবং দেখেন আমি তাই করছি, এটা ডিভাইড করে দেন এরকম একটা নিয়ে আসছি ফর্মে। দেন হচ্ছে কি করছি, দুই পাশে ইন্টিগ্রেশন করছি। দুই পাশে ইন্টিগ্রেশন করলে এটা কি আসবে, এটা আমরা সবাই জানি মাইনাস ওয়ান বাই ওয়াই আসবে, কারণ ওয়াই মাইনাস টু আছে। তো এটা যদি প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস ওয়ান নিয়ে হয়ে যাবে, আর নিচে কি আসবে, মাইনাস টু প্লাস ওয়ান আসবে, তাই না? তো এখানে তো আমার একটা মাইনাস ওয়ান থেকে যাবে এই জায়গায়, আর হচ্ছে এটা কি হবে, ওয়াই ইনভার্স হবে আর মাইনাস ওয়ান থেকে যাবে, সুতরাং মাইনাস ওয়ান বাই ওয়াই হবে। তো এরকমভাবে ইন্টিগ্রেশনগুলো করবেন। তো এই তারপরে এইটা হচ্ছে কি হবে, এটা সবাই জানি, লন ওয়ান মাইনাস এক্স হবে, এটা ডিরেক্ট সূত্র আছে, তাই না? তো তারপর প্লাস লন সি। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো এইচএসসি লেভেলে লন সি দিইনি, আমরা তো দিছিলাম প্লাস সি, তাহলে লন সি কেন দিলেন? লন সি এই কারণে দিছি, আপনি চাইলে প্লাস সিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্লাস সি দিয়ে যদি রেখে দেন, আপনার অ্যান্সার 100% কারেক্ট। কিন্তু লন দেওয়ার কারণ হচ্ছে এটা দেখতে একটু সুন্দর লাগে, মানে একটা সৌন্দর্যের ব্যাপার আছে না অঙ্কের মধ্যে, ওই সৌন্দর্যের জন্য আপনি লন সি রাখাও যার কথা, সি রাখাও তাই কথা, মানে একটা আপনার কনস্ট্যান্ট, এটা কোনো বদার করে না এখানে। ওকে, তারপরে এইটাতে আসি, এই ম্যাথটাতে সাইন এক্স সাইন ওয়াই ডি এক্স প্লাস কজ এক্স কজ ওয়াই ডি ওয়াই। তো এখানে আমি কি করব, কজ ওয়াই রেখে দিব, কজ এক্স দিয়ে এটাতে ভাগ দিব, তাই না? তাহলে সাইন এক্স বাই কজ এক্স কি থাকবে, ট্যান এক্স হয়ে যাবে। তারপরে এইটা যদি চলে আসে এইখানে, তাহলে কি হয়ে যাবে, কট ওয়াই হয়ে যাবে। আমি তাই করছি, এই যে সাইন এক্স কজ ওয়াই সাইন ওয়াই। তো এখন হচ্ছে দেখেন, এখানে একটা কটে কজে না নিয়ে, কটে এবং টেনে না নিয়ে আমরা যদি একটা কাজ করি, এইটার ডিফারেন্সিয়েশন যদি উপরেরটা হয়, তাহলে আমরা বলতে পারি না লন নিচেরটা, তাই না? এইটাই আমি এখানে করছি। তো যেহেতু কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে, মাইনাস সাইন এক্স, এবং এটা ডিফারেন্সিয়েশন উপরে আছে, এবং জাস্ট আমি মাইনাস এক্সট্রা করে নিছি, মাইনাসটা এক্সট্রা করে নিছি। তো এভাবে করে আমরা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা করতে পারি, তাই না? ওকে,
তো এইভাবে করে ইন্টিগ্রেশনটা করছি, তো লাস্ট পর্যন্ত এটা অ্যান্সার আসে। এবার হচ্ছে আমরা আসি এখানে এক্স ওয়াই কিউব ডিএক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিওয়াই, সেম গোজ টু যে সেম কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা এক্স এর গুলাকে একসাথে নিব, ওয়াই এর গুলাকে একসাথে নিব, তারপরে কি করব, দুটাকে ইন্টিগ্রেট করব। বাই দ্য ওয়ে, এইটার ম্যাটেরিয়ালটা আপনি কই পাবেন? এটার ম্যাটেরিয়ালটা পাবেন হচ্ছে ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুমে, আমারই ওয়েবসাইট, আপনি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুম, এই যে সরি সিমুলেটর না সাবজেক্টসে যাবেন, তারপরে এখানে দেখেন একটু নিচে স্ক্রল করলে ম্যাথ 104 পেয়ে যাবেন। কই গেল ম্যাথ সেকশন? এই যে ম্যাথমেটিক্স 101, 102, ম্যাথ 104। তো এটা 4 এবং ম্যাথ 102, এই যে ম্যাথ 102 বই আছে, প্রেজেন্টেশন আছে, ক্লাস লেকচার আছে। তো এই জায়গাতে হচ্ছে আমি কি করে দিব, এখানে আমি ওই আমার যে নোটটা সেটা হচ্ছে এমবেড করে দিব, এই যে নোটটা আমি বানাইছি এটা এমবেড করে দিব। ওকে, আপনি চাইলে হাতে নোটও করতে পারেন, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। আপনি যদি হাতে নোট করেন এগুলা, তাহলে কি হবে, আপনি বললামও, বুঝাইও দিলাম, আপনি আবার খাতায়ও লিখলেন, তাহলে আপনার দুই দিকে কাজটা হয়ে গেল। আমি তো বুঝাই দিতেছি, তাই না, আমি তো আর লিখে দিতেছি না। তো আর কি এই জন্য আপনাকে বললাম যে আপনি চাইলে নোট করতে পারেন। ওকে, তারপরে আসি ডিভি বাই ভি। তো সেম, এখন আপনার যদি এক্স এর বদলে পি বা ভি দেওয়া থাকে এবং ভি এর ফাংশন না থাকে, তাহলে অবশ্যই আমি ডিভি এর কাছে ভি থাকবো, অর্থাৎ এটার সাথে যা আছে আমি সেই ফাংশনটাকে এটার সাথে রাখবো, এটাই। তারপরে দেন লন করে নিলাম, তারপরে যে পিভি ইকুয়ালস টু সি, এটা ইন্টিগ্রেশন করছি আর কি। ওকে, তারপরে এটাও সেম, এক্স ওয়াই প্লাস এক্স আর হচ্ছে ডিএক্স। তো এগুলাকে কি করতে হবে, আমাকে এখন আলাদা করতে হবে। ওয়াইকে আলাদা করব, এক্সকে আলাদা করব। এখানে এক্স কমন নিয়ে ওয়াই প্লাস ওয়ান হয়েছে, এখানে আমি এক্স স্কোয়ার কমন নিয়েছি, দেখেন এরকম একটা আসছে, ফরমেশনে আসছে। তারপর এটাকে ইন্টিগ্রেশন করছি, এটার ইন্টিগ্রেশনটা সেম, ওই যে যেটা বললাম যে এইটাকে যদি আমরা ধরি, এটার সমান যদি আমরা জেড ধরি, তাহলে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে আমরা কি পাবো, 2x পাবো। তাহলে এখানে জাস্ট আমাকে একটা হাফ নিতে হবে, আর এখানে আমি 2 বসাতে পারবো, তাই না? তখন লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারবো। লন জেড মানে কি, লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে আমি জেড ধরছি যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে। তো এই তো, তো এটা ডিরেক্টলি আপনি লিখলে কোনো সমস্যা নেই, মানে এটা দেখে আপনি যদি ডিরেক্ট হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান লেখেন, কোনো সমস্যা নেই, আপনাকে নাম্বার দিতে বাধ্য তারা। তো এভাবে করে করতে পারেন, তবে ভেঙে ভেঙে লিখলে আপনার জন্য বুঝতে সুবিধা। তো এই আর কি কথা, আমি হচ্ছে আপনাদের যেন নোট করতে অসুবিধা না হয় এর জন্য হচ্ছে আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি। তো এখানে হচ্ছে এক্স ডিএক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স ইকুয়ালস টু, এই যে এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করলাম, এটাকে একটু ভেঙে নিছি, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান লিখছি, ওয়াই প্লাস ওয়ান লিখছি। এখানে দেখেন আমি কিন্তু ওয়াই প্লাস ওয়ান, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আছে না, আমি এক্সট্রা করে এটাকে ওয়াই প্লাস ওয়ান নিছি, অর্থাৎ এই ওয়াই প্লাস ওয়ান নিছি, এখানে তো প্লাস ওয়ান দেওয়াই আছে, তো প্লাস ওয়ান তো রয়েছি, ওয়াই প্লাস ওয়ান, আর এইখানে প্লাস দিয়ে আরেকটা ওয়াই স্কোয়ার নিছি, তারপরে কি ওয়াই প্লাস ওয়ান। তারপরে এই দুইটাকে ইন্টিগ্রেশন করা এখন গিয়ে সহজ হয়ে যাবে। তো এইভাবে করে আমি ইন্টিগ্রেশনটা করছি, যাতে মানে আমার নিজের সহজ করার জন্য। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, এটাকে মাইনাস ওয়ান দিতে পারেন, আবার এখানে প্লাস দিয়ে ওয়ান ওয়াই প্লাস ওয়ান। এবার দেখেন আপনার জন্য আরো সুবিধা হলো, এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি না ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান। তো এটা কি হয়ে যায়, ওয়ান হয়ে যায় ডিরেক্ট, আপনি ডিরেক্ট ওয়ান লেখেন না, সমস্যা কি, ইন্টিগ্রেশন। তারপরে ডি ওয়াই লিখে দিবেন আর কি এই জায়গাতে। ওকে, তো এটা যেহেতু জায়গা নেই জন্য রেখে দিলাম। তো এখন ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানকে কি লেখা যায়, ওয়াই প্লাস ওয়ান লেখা যায়, তারপরে ডিভাইড বাই ওয়াই প্লাস ওয়ান, তারপরে প্লাস কি লেখা যায়, ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই প্লাস ওয়ান। তো আশা করি আপনারা ধরে ফেলছেন এতক্ষণে যে আমি কি করতে চাইতেছি। আপনি এভাবে ভেঙে লিখতে পারেন, না হলে আপনার সোজা হচ্ছে এইখান থেকে এইটা লিখে ফেলতে পারেন। এই জন্য আমি এটা নোট করে রাখছি, বুঝতে পারছেন? এই ধরনের ম্যাথগুলাতে ফ্যাকাল্টিরা চেষ্টা করে আপনাকে যা পড়াইছে তার মধ্যে থেকে দেওয়া, আপনাদেরকে এগুলাই পড়াবে আমার যতদূর মনে হয়, কারণ এই ম্যাথগুলোই হচ্ছে প্রচলিত ম্যাথ। ওকে, আমাদের সিলেবাস যেহেতু সবসময় ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না, সুতরাং এইসব প্রচলিত ম্যাথও কোনোদিনও চেঞ্জ হয় না, এই আর কি। তারপরে এখানেও সেম ভাবে আর কি জেড ধরে নিয়ে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জেড ধরে নিয়ে এই কারণে কাজগুলো করছি। আশা করি আপনার নোটগুলো করে ফেলতেছেন সাথে সাথে। তারপরে এটা হচ্ছে তো বুঝেইছি যে লং জেড ডিরেক্ট লিখতে পারবেন, তারপরে এটাও সেম এখানে লিখতে পারবেন, এই তো। আচ্ছা, এখন হচ্ছে বলতে পারেন যে এখানে আমি কি কি করতেছি, এখানে দেখেন ওয়াই ডি ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টু, আমি এখানে জাস্ট মানটা বসায় বসায় কাজগুলো করে ফেলতেছি। ওকে, তো ডান। এবার হচ্ছে 16 নম্বর ম্যাথটায় আসি, এটা হচ্ছে ভেরিয়েবল সেপারেবলে। তো এই জায়গায় যদি টেন স্কোয়ার ওয়াই ডি ওয়াই সাইন কিউব এক্স ডি এক্স থাকে, তারপর আপনি কি করবেন, এটা দুই পাশে
ইন্টিগ্রেশন করবেন। এটাকে আমি কি করছি 1/4 ইন্টু 4 সাইন কিউব লিখছি। এখন সাইন কিউব এক্সকে তো আমি ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না, এটাকে ভেঙে আমাকে সরল করতে হবে। তো সরল হচ্ছে 4 সাইন কিউব এক্স এর একটা ফর্মুলা ছিল না আমাদের ত্রিকোণমিতিতে, এইচএসসিতে পড়ছিলাম। তো ওই ফর্মুলা কি বলে 4 সাইন কিউব এক্স ইকুয়ালস টু সাইন 3x প্লাস 3 সাইন এক্স, তাই না? তো এভাবে করে হচ্ছে আমি এই অঙ্কটা করছি। তারপর হচ্ছে এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে যা আসে তাই, তার ফর্মুলাটা এখানে লিখে দিছি। ওকে, যাতে আপনাদের মানে মেমোরাইজ করতে সুবিধা হয়। এই ফর্মুলাগুলো আসলে কাজে লাগে, এর থেকে আর বেশি ফর্মুলা মুখস্থ করতে না, কিছু কিছু ফর্মুলা আছে সেগুলো মুখস্থ করলেই হয়ে যায় আপনার পুরা জার্নি আর কি এই ম্যাথ 102 এর। তারপরে সেম এটা তো একদম বলতে গেলে একই টাইপের ম্যাথ আসতেছে বারবার। তো মোটামুটি আশা করি আপনারা নোট করতেছেন, একটু পজ করে করে নোট দিন, কারণ আমি যদি এভাবে বসে থাকি তাহলে সময় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এই জন্য পজ করে ভিডিওটা পজ করে তারপর নোট করে তারপরে আছে আবার প্লে করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে না। তারপরে এইটার নোট তো আমি দিয়ে রাখবো বললাম। ওকে, তারপর ডিএক্স ইজ ইকুয়ালস টু, এটাকে কি করছি আমি সেক স্কোয়ার এক্সকে হচ্ছে আমি এদিকে আনছি এবং টিকে এখানে রাখছি ভেরিয়েবল সেপারেবল, একদম নর্মাল ম্যাথ। তারপরে এইটাও সেম, ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই জিরো ইজ ইকুয়ালস টু জিরো ধরছে। ওকে, তারপরে এটা 21, এটাকে কি লেখা যায়, লেখা যায় ডিওয়াই, এরকম লেখা যায়, বা ডিএক্স লেখা যায়, তাই না? তো এইরকম ভাবে ম্যাথগুলো করতে হবে। মানে এই ওয়াই প্রাইমকে ডিওয়াই লেখা যায় না, আমি এটাই বলতেছি, ওয়াই প্রাইমকে ডিওয়াই লেখা যায়, তো ডিওয়াইটা লিখলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো এর ক্যারেট হচ্ছে ডিএক্স, তো সেই হিসাব করে আমরা হচ্ছে এই ফর্মটা সাজিয়ে নিতে পারি। ওকে, তারপরে একদম শেষে গিয়ে আপনি যখন ইন্টিগ্রেশন করবেন তারপর শেষে গিয়ে জাস্ট এক্স ইকোয়াস টু, যে এখানে বলছে ওয়াই জিরো বসাইতে, তো এক্স ইকোয়াস টু জিরো এবং ওয়াই ইকোয়াস টু জিরো বসায় যা অ্যান্সার আসবে সেটা হচ্ছে আপনি বসাই দিবেন। তো ওকে, আমাদের হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবলস কমপ্লিট, এবং নেক্সট যে ইটা থাকবে, টপিকটা থাকবে সেটা হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন।